লিখে রাখো। আজকে বলে গেলাম, আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। দাজ্জাল ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ লাগিয়েছে, এই যুদ্ধ শেষে তারা হয়তো চেষ্টা করবে একটা মাইক্রোচিপ, চালের মতো, চালের চেয়েও ছোট একটা মাইক্রোচিপ তোমার শরীরে ঢুকিয়ে দেবে। আর ওই মাইক্রোচিপটা তোমার ব্রেন কন্ট্রোল করবে। তোমার ব্রেইনে তুমি কি ভাবছো, কম্পিউটারে নিউ ইয়র্ক শহরে বসে বা তেল আবিবে বসে বা ইউরোপে বসে তারা দেখবে যে বাংলাদেশের ওই ছেলেটা ওই মেয়েটা এখন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এটা ভাবছে, ওদের কম্পিউটারে উঠবে। তোমরা এই ধরনের এক ভয়াবহ প্রযুক্তির যুগে এসছো। তবে হয়তোবা তোমরা যখন আরো 15-20 বছর পার হবে, তখন গাড়ি পাবে না, ট্রেন পাবে না, বিমানও পাবে না, বিদ্যুৎও পাবে না, মোবাইল তো পাবেই না, জিপিএস সিস্টেম পাবে না, কিছুই থাকবে না। থাকবে তোমাদের সামনে গরু গাড়ি, ঠেলা গাড়ি, টমটম, ঘোড়া, গাধা, তারপরে পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা, নৌকা চলার ব্যবস্থা। লিখে রাখো। আজকে বলে গেলাম, আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। এই জন্য বয়সের এক পর্যায়ে প্রচুর হাঁটতে হবে, শারীরিক ফিটনেস রাখতে হবে। একবারে সুখের নন্দলাল হলে চলবে না, অচল হয়ে যাবে। তো আসলে আমাদের এই যুগটা অত্যন্ত ভয়াবহ যুগ। তোমরা এই যে মোবাইলটা, স্মার্ট মোবাইল, তাই না? স্মার্ট কাকে বলে? ইন্টেলেকচুয়াল, মেধাবী, বুদ্ধিমান। এই মোবাইলটা বুদ্ধিমান। তাহলে তোমরা কি? তোমাদের হাতে থাকা মোবাইলকে একটা টার্গেট করে নাম দেওয়া হয়েছে স্মার্ট মোবাইল। তার মানে কি? তোমরা গবেট। এইটার বুদ্ধি আছে, তোমাদের নাই। তাই তো তোমাদের সামনে সে স্মার্টনেসের গৌরব করে যে আমি স্মার্ট, তুমি আনস্মার্ট, তোমার বুদ্ধি শুদ্ধি নাই। তোমারে আমি বুদ্ধি না দিলে তুমি অচল। তোমার কোনো জানতে হলে, কোনো চাকরির পরামর্শ চাইতে হলে, এই যে কিনা চ্যাট জিপি আছে, চ্যাট জিপি কে জিজ্ঞাসা করলে, যে তুমি হয়তো জিজ্ঞাসা করলা কাজী ইব্রাহিমকে, তোমার চ্যাট জিপি বলতেছে যে উনি এই এই এই। তুমি হয়তো জিজ্ঞাসা করবা যে আমি একটু সৌদি আরব যেতে চাই, কোথায় ভিসার জন্য দরখাস্ত করতে হবে, কোথায় টিকিটের জন্য যেতে হবে, সব এটা বলতেছে। এই জন্য সে স্মার্ট। তোমরা কি? এটা একটা হাদিসে নবীজি বলে গেছেন, ওয়ায়াখলুফু লাহু হাবাউন মিনান নাস। এর আগের অংশ হলো ইন্নাহু লাতুনজাউ উকুলু আহলি যালিকাজ জামান। শেষ জামানার প্রজন্মের বিবেক বুদ্ধি ছিনতাই হয়ে যাবে, হাইজ্যাক হয়ে যাবে। তোমাদের মাথায় কিন্তু বুদ্ধি নেই। তোমরা বুদ্ধির দরকার হলে টেলিভিশনে দেখবা, বুদ্ধির দরকার হলে স্মার্টফোনে দেখবা, তোমরা বুদ্ধির দরকার হলে কম্পিউটার নিয়ে বসবা। কিন্তু আমাকে একটা যদি মাসলা জিজ্ঞাসা করো, আমি আমার ব্রেইন থেকে সাথে সাথে কয়েকটা আয়াত বলবো, কয়েকটা হাদিস বলবো, তোমার উত্তর দেব। কিন্তু এখনকার প্রজন্মকে জিজ্ঞাসা করলে সে একটা কম্পিউটার আনবে, এমন এমন করবে। তো মাথায় তেমন কিছু নাই, ওই যে ব্রেন থেকে। এখন যিনি যিনি শিক্ষিত, তার শিক্ষা, তার বিদ্যা যদি যন্ত্রের ভিতরে থাকে, তাহলে কি এটা বিদ্যা? বা তাকে কি বিদ্যুৎসাহী বলা যায়, শিক্ষিত বলা যায়? এই জন্য বাংলাদেশের এক কবি বলেছেন, পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন, দরকারের সময় কাজে লাগবে না। তো তোমরা নিজেরা পড়াশোনা করো। এই মোবাইল তোমাদের মতো শিশু বয়সের, কিশোরী বয়সের ছেলে মেয়েরা যখন এই মোবাইল 2 মিনিট ব্যবহার করো, কয় মিনিট? 2 মিনিট ব্যবহার করো। 2 মিনিটে 1 ঘন্টা তোমাদের এই আল্লাহ প্রদত্ত স্মার্ট ব্রেইনটা, সুপার সুপার স্মার্ট এই ব্রেইনটা, এইটার 2 মিনিট ইউজে 1 ঘন্টা এটা বিশৃঙ্খল হয়ে থাকে। 1 ঘন্টা এটা
সায়েন্সের একটা গবেষণা তোমাদেরকে দিলাম। আচ্ছা, 2 মিনিটে যদি 1 ঘন্টা যায়, তাহলে তোমরা কিশোররা, ছোট্ট বয়সের মানুষরা যদি 4 মিনিট ব্যবহার করো, কয় ঘন্টা যাবে? 2 ঘন্টা বিশৃঙ্খল। 8 মিনিট ইউজ করলে 4 ঘন্টা বিশৃঙ্খল। 16 মিনিট ইউজ করলে কত ঘন্টা? প্রতি 2 মিনিটে যদি 1 ঘন্টা তোমার ব্রেন বিশৃঙ্খল থাকে, যে আজকে শিশুরা ক্রমশ কি হয়, কথা বলতে শিখে। এখন শিশুরা ক্রমশ কথা হারিয়ে ফেলে। 4 বছর বয়সে সে আল্লাহ বলতো, রাসূল বলতো, আব্বা আম্মা বলতো, মামা খালা বলতো। 6 বছর বয়সে গিয়ে আব্বাও বলে গেছে, আম্মাও বলে গেছে। এখন আর বলতে পারে না। ধীরে ধীরে ভাষা হারিয়ে যাচ্ছে। এই জিনিস থেকে ছোট্ট বয়সে তোমরা দূরে থাকবা, তোমরা দূরে থাকবা যদি স্মার্ট হতে চাও। না হলে গবেট বানিয়ে দিবে, এই মোবাইল তোমাদেরকে গবেট বানিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করুন।